দিনে যদি থাকে বড়ির এই বাটি ভাপা, গরম গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না। যেমন সময় কম লাগে তেমন কিন্তু খেতে দুর্দান্ত হয়। নমস্কার বন্ধুরা, কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই। রোজকার মতো আজও রান্নাঘরে চলে এলাম। আজকের রেসিপি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভীষণ ভালো লাগবে। দেখতেই পাচ্ছ এখানে যখন হাতের সামনে কিছু রান্নার জন্য থাকবে না, এরকম কিন্তু এক বাটি বড়ি দিয়েই একদম অসাধারণ রেসিপি কিন্তু তোমরা রেডি করে নিতে পারবে একদম নিরামিষ দিনের পদের জন্য। অপরদিকে একটা তাওয়া গরম হতে বসিয়েছি, ওর মধ্যে দিয়ে দেবো আমি বেশ কিছুটা সর্ষের তেল। আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলের মধ্যেই করতে হবে। যখন বেশ গরম হয়ে যাবে দিয়ে দেব সব বড়িটাই। বেশ এক বাটি ভরে আমি নিয়েছি এখানে ডালের বড়ি। তোমরা চাইলে যে কোনো ডালের বড়ি দিয়েই কিন্তু করতে পারো। আমি যেহেতু নিরামিষ দিনের জন্য করছি, বিউলির ডালের বড়িটা নিয়েছি। এবারে খুব ভালো করে ভেজে নেব। বড়িটা ভাজা হতে থাক, একটা মশলা করে নেব। এদিকে নিয়েছি একটা মিক্সিং জার, ওর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা কালো সর্ষে, 1 চামচের থেকে কিছু কম। এবারে দেবো সাদা সর্ষে, ওই একই মাপের দিয়ে দেব। আর দিয়ে দেব পোস্ত, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে আমি এটাকে বেটে নেব। খুব ভালো করে মশলাটাকে আমি মিক্সিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু জল আর সামান্য একটু লবণ দিয়ে বেটে নিয়েছি। লবণটা আমার আগে দেওয়া হয়নি, তো একটু সর্ষের মধ্যে লবণ দিয়ে দিলে পরে তাহলে কিন্তু মশলাটা তিতো হয়ে যায় না। এইদিকে বড়িটাও বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে সমস্ত বড়িটাকে আমি এর মধ্যেই দিয়ে দেবো। যার মধ্যে আমি ভাপা করব তার জন্য নিয়ে নিয়েছি এখানে একটা টিফিন বাটি। সমস্ত বড়ি ভাজাটাকেই আমি নিয়ে নিলাম ওই টিফিন বাটির মধ্যে। এবারে যে মশলাটা করে রেখেছিলাম সমস্ত মশলাটাকেই আমি এর মধ্যে দিয়ে দেব। এবারে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো বা মাপ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা তো অতি অবশ্যই দিতে হবে সুন্দর একটা রঙের জন্য। আর তোমরা যদি জিরেটা একটু আগেই দিয়ে দিতে, গোটা জিরেও দিয়ে বেটে নিতে পারো। আমি একটু দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এবারে দেব সামান্য একটু চিনি। চিনি দিলে নিরামিষ যেহেতু টেস্টটা কিন্তু দারুণ আসবে। আর দেবো এর মধ্যে আমি একটা টমেটোকে কুচিয়ে রেখেছিলাম, কুচিয়ে রাখা টমেটো। শত লাস্টে যেটা দেবো স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ। সমস্ত উপকরণগুলোকে একটু মিশিয়ে নেব। এবারে দিয়ে দেবো মিক্সি ধোয়া বেশ কিছুটা জল। এটা যদি একটু রসা রসা হয় খেতে কিন্তু ভীষণই দারুণ হবে। একটু জল জল রসা রসা থাকলেই একদম টেস্টটা কিন্তু এর স্বাদটা টেস্টটা একদম অন্য রকমের আসবে। সমস্ত উপকরণগুলোকে আমি জল দিয়ে একটু মিক্সি ধোয়া জল দিয়ে ভালো করে গুলে নিলাম। আর এর মধ্যে যেটা দেব আমি যেই বড়িটা ভেজে রেখেছিলাম ওই বড়ি ভাজা তেল 2 চামচ দিয়ে দিলাম। বেশ বড়ি ভাজা তেল। 2টো দেব কাঁচা লঙ্কা, আমি গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এতে করে কিন্তু এর গন্ধ আর স্বাদটা কিন্তু আরও দারুণ আসবে। দেখতেই পাচ্ছ সমস্ত উপকরণগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এবারে ঢাকা দিয়ে দেব। একটা কড়ার মধ্যে আমি বেশ কিছুটা জল গরম হতে বসিয়ে দিচ্ছি। দিয়ে দেবো এখানে একটা স্ট্যান্ডটাকে আমি একটু উল্টে দিচ্ছি। এবারে যে বাটিটার মধ্যে সমস্ত বড়িটাকে আমি মাখিয়ে রেখেছি দিয়ে দেবো এইটা। এবারে দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিট খুব ভালো করে আমি ঢাকা চাপা দিয়ে এটাকে রান্না করে নেব। 15 মিনিট আমি ভাপিয়ে ফিরে এলাম। এদিকে টিফিন কৌটোটা নামিয়ে নিয়ে আমি একটু ঠান্ডা করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। আর দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। দেখুন এটা যেমন দেখতে সুন্দর হয় তেমন কিন্তু খেতে আরও বেশি দারুণ হয়। এবারে ওপর থেকে আমি এই গরম গরম অবস্থাতে একটু ধনেপাতা কোঁচানো ছড়িয়ে দেব। এতে করে টেস্টটা যেমন সুন্দর হবে আরও কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। আবারও ধনেপাতাটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আর এই দেখো কত সুন্দর ডালের বড়িগুলো একদম একটু জলসা জলসা রসা রসা রয়েছে। এরকমই খেতে কিন্তু বেশ দারুণ লাগে। আর লঙ্কাগুলোও দেখতে পাচ্ছ বেশ দারুণভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এইদিকে দিয়েছি বেশ গরম গরম ভাত। এবারে নিয়ে নেব এখানে যে ডালের বড়ির ভাপাটা করেছিলাম এইটা নিয়ে নেব। এতে করে দেখবে আর কিছুই লাগবে না। যদি থাকে এরকম একটা ডালের ভাপা তাহলে কিন্তু এরকম ভাপা দিয়েই আর এরকম গায়ে দিয়েই কিন্তু বেশ খাওয়া হয়ে যাবে। আর বড়িগুলো দেখো কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। দেখো আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে এইভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। আজকের মতো এই পর্যন্ত।